যাবে মাথা যখন নেড়েছে তাদের বিশ্বাস আছে। কই দেখি একবার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই প্রেম সেবা। সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা পিছনে যারা একটু উঁচুতে আছে চরণ ধরে নিবেদন সবাই তোলেন, সবাই একসঙ্গে বলবেন। ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে কেন? তোলো 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 তোলো, ধসা রোগটা ভালো নয়, তোলো সম্পূর্ণ একসঙ্গে বলবেন। গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধামে কি, সচিনী নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। ও মাইরা, এই যারা যারা ইউটিউব করছে না ওরা তো আপনাদের হাতগুলো সব দেখাচ্ছে, কারণ আগের বছর কীর্তন বাবা এখনো ইউটিউব চলছে, আবার এবছরেরও ছাড়বে, আর তখন বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠে। কারণ এই সময় ওদেরকে একটু ভালো করে দেখাবে, কেমন? আমার দেখাতে হবে না, কারণ এখানেই বোঝা যাবে। রাধে ভক্তচরণে নিবেদন, একটা অনুরোধ আপনাদের কাছে, আমি কীর্তনের শেষে একটু বাইরে গিয়ে দাঁড়াবো, তখন একটু দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন হরিবাসরে আসবেন না, এটা সবার কাছে আমার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন এবার আমরা একটু বৃন্দাবনে যাই, অমাইর একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কি মাইর একটা গাওয়া হবে তো? চলো দেখি, শুধু আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই একটু উলুধ্বনি দাও দেখি একবার। রাখাল রাজা বলি দিলে কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী আমি আমার সম্প্রদায় যাচ্ছি, আপনারা যাচ্ছেন না? যাচ্ছেন? সবাই দেখি একটু দুপুরবেলা ভালো করে একটু খিদে টিদে করে নাও তো দেখি, সবাই হাত দুটো তোলো সবাই। আর একবার কান বলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো এইবারটা শেষ, সবাই দেখি একবার তোলো হাত দুটো, সবাই একসঙ্গে তালে তালে বড় তালি প্রত্যেকে দেবেন, কেমন? ভাগবতী শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কোথায় দেখতাম শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌর। जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में। কয়েকজন যাচ্ছে মানে সবাই যাচ্ছে না, একটু রাধে রাধে বলতে হবে তো। সারাদিন যদি কেউ কৃষ্ণ নাম করবে জানা হবে, একবার রাধা নাম বললে বাবা তার হাজার হাজার গুণ পূর্ণ সঞ্চয় হবে। তোলো দেখি সবাই একবার, আর একবার সবাই বলবে প্রেম সে কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में निधुवन में
वर्षा में राधा कुंड में श्याम कुंड में जोत्स्य वाला भिष्य वाला बिहारी রাখালি রাজা ভৌরি কোথায় हिताई हरि बोल हरि बोल हरि बोल রাধা কুন্দ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की আমার নদীটা পার হয়েছে এমন জয় দিলে যে নদীটাই পার হলো না কই দেখি একবার প্রেম সে বলো মা ধরো শাশুড়ি বৌমাতে যেমন ঝগড়া হয় ওই রকম গলাটা বের করো বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি উষাগাম কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি আজকের আনন্দ কি হরিবাসর কি ভক্তবৃন্দ কি কমিটি ভাই সব কি নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল পঞ্চকেলা মধুময় সুধাম বৃন্দাবন ধাম আমার বাবা ঠাকুর যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা আমার উপরে একটা লীলার দায়িত্ব দিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি তো আজকের আমাদের আস্বাদন হবে সন্দীপনী মণির অতিথি সেবা এই যে আমার কমিটি দাদা ভাইরা কত মাধুকরি করে কত ভিক্ষা করে কত কষ্ট করে এই যে সেবার ব্যবস্থা রেখেছেন সেবা দিলে কি হয় সেবা দেব কেন সবটাই আজকের লীলার মধ্যেই প্রকাশ পাবে তবে মা কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে উত্তর দিলেই চলে যাবো আর জ্বালাবো না কেমন তো একটু মন প্রাণ দিয়ে শুনবেন আজকে দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন বাবা আমি একটু মরতে যাব আচ্ছা মাইরা মর্ত কোনটা উপরেরটা উপরটা নাকি মর্ত দেখেছো খিচুড়ি গুলো যায় ওটা তো স্বর্গ হ্যাঁ এইটা মানে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম তো দেবর্ষী নারদের ইচ্ছা জেগেছে বাবা একটু মরতে যাব তো নারদ কি করেছে তার তো অভ্যাস বিনাতে হরি নাম করা তা বিনাটা নিয়ে মরতে নেমেছে মর্তধামের একজন মা শীতেতে সিঁদুর আছে হাতে শাঁখা আছে আলতা পেরে শাড়ি পরে আছে নারদকে দেখতে পেয়েছে আরে ও নারদ এদিকে এসো এদিকে এসো এদিকে এসো মা ডাকছিলে হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি আচ্ছা নারদ তুমি তো সব সময় বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে বিনা নিয়ে হরি নাম করো তুমি তো সর্বদাই ভগবানের কাছে থাকো ও নারদ আমার মনের ভিতরে অনেকদিন একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে কি প্রশ্ন মা আচ্ছা নারদ এই পৃথিবীতে হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত আছে কিন্তু এই যে এত ভক্ত ভগবানের কীর্তন শোনে কীর্তন গায় ভগবানের আরাধনা করে সেবা পূজা করে একাদশী করে চন্দন তুলসী তার চরণে দেয় ও নারদ ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো নারদ তো চমকে উঠেছে মা আমার মনে তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ভালোবাসলে তার কীর্তন শুনলে বা গাইলে কি হবে এটা তো আমার জানা নেই তোমা তুমি একটু দাঁড়াও আমি কথা দিয়ে যাচ্ছি দুটোর মধ্যে তোমার উত্তরটা দিয়ে আমি চলে যাব তবে নারদ তুমি যেন ভুলে যেও না কেমন ঠিক আছে মা আমি যাবো আর আসবো আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি নারদের বাবাকে চতুর্মুখী ব্রহ্মার মানস পুত্র আজকের ব্রহ্মলোকে গিয়ে ডাকছে পিতা পিতা যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে তার শেষ জীবনে দুর্গতি কি হয় চতুর্মুখী ব্রহ্মা বললেন নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না তোমার চারটে মুখ তুমি জানো না তাহলে কে জানে বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায় ওমা কে খায় গাঁজা ভাং কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায় বাবা মদ খায় বাবার নামে বদনাম রটেছে হ্যাঁ দেখবেন বাবা সুনাম রটতে সময় লাগে আর বদনাম একটা সেকেন্ডে বাবা গ্রামে রটে যাবে হ্যাঁ তো ঠিক তদ্রুপ বাবা দেখবেন বাবা এই বাঁশতলাতে অনেক তলে তলে অনেকে গাঁজা ভাং খায়
কিন্তু তাদের নাম উঠলো না। দেখেন উঠলো? আমি বললাম কে গাঁজা খায়, একজন তো বাবা বাঁশতলির নাম বলতে পারতো, একটা মানুষের নাম বললো না। সেই একজনের নাম উঠলো কে? বাবা ভোলানাথ। কারণ বাবা কোনোদিনই গাঁজা ভাং খায় না, কেউই দেখাতে পারবে না কোথাও। ত্রিলোকের বড় বৈষ্ণব, বাবার নামে বদনাম রটেছে। হ্যাঁ, আজকে নারদ বলছে চলো তাহলে বাবার কাছ থেকে ঘুরে আসি। আমায়রা বাবার বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো কি গাইব কীর্তন, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে নন্দী, বলো ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না। তো হঠাৎ ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদ ধ্যানে বসেছে, দেখছে বাবার কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বা শ্মশান ধ্যানাযোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে কি করছে জানো? আচ্ছা মাইনা, বাবার বাহনটা কি বলো তো? ইঁদুর ইঁদুর। বাবার বাহন বৃষ মানে ষাঁড়, আর ইঁদুর তো গণেশের বাহন। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। উলু ধরে চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরে বাবা বুড়ো আরে শ্মশানে মশানে থাকে ছাই রস লাগে মাকে। শ্মশানে মশানে থাকে ছাই রস লাগে মাকে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বলে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা বুড়ো শিবি গো, শিবি গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই দেবর্ষি, তুমি আমার একেবারে শ্মশানে চলে এসেছো, কি ব্যাপার? হে বলে না, তুমি তো ত্রিলোকের বড় বৈষ্ণব। যারা যারা ভগবানের কীর্তন গায়, যারা কীর্তন শোনে, যারা ভক্তি ভরে ভগবানকে ডাকে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? বাবা নেশা চটে গেছে বললেন না। এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী, মানে ভগবান, যার নাম আপনারা শুনছেন আমি গাইছি। বলে চলো আজকে দেখি আমরা তিনজনে গিয়ে উত্তরটা পাই কিনা। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু, যারা যারা যত যত ভক্ত তোমায় ডাকে ভালোবাসে, তার শেষ জীবনে দুর্দশাটা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনের লোক গায়, আর তুমি জানো না, তাহলে জানে কে? বলে দেখো নারদ, এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা জানো? যারাই আমারে নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নাম বদনে উচ্চারণ করে, আজ নয়নে জলে একেবারে নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে, ওগো কৃষ্ণ তোমার হলাম বলে, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়াই আর জানে না, চলে যাও। সেই ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। কেমন? ও ঠাকুর, তুমি নির্দিষ্ট করে বলো সেই ভক্তটি আছে কোথায়?
চলো আজকে আমরা যাই। আমারও অনেক দিন যাওয়া হয়নি ভক্তের বাড়িতে। প্রভু ভক্তের বাড়িটা কোথায় বলে কেন? মর্তের মাটিতে। ঠাকুর মর্ত, মর্তে কোনো ভক্ত টক্ত আছে? ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। ওখানে ভক্ত টক্ত নেই বলে। কে বলেছেন? আরো ওরা খেতে যায়, ঘুমাতে যায়, সিরিয়াল দেখতে যায়। যাই করুক না কেন, ওর ভিতরে এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তুমি অবাক হয়ে যাবে। চলো আজকের আমি তোমার সেই রকম ভক্তের বাড়িতে নিয়ে যাই। তাহলে আসছে কে? 4 জন। নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। 4 জনে নিজ রূপ নয়, বৈষ্ণব রূপ ধারণ করে আসছে মর্তের মাটিতে ভক্তের বাড়িতে। ভক্তটিকে মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মন্ডল।